গুলো খুব ডিফিকাল্ট, মানে সাধারণত মার্চ মাসে বাজেট ঠিক হয়ে যায়। এখন আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো আদৌ লাগবে কি লাগবে না, আই হ্যাভ ডাউটস। ইভেন পার্লামেন্টে যখন আলোচনা হয়, আমাদের বাজেট রুল অনুযায়ী এগুলো এবারের বাজেটে সংশোধিত হয় না, কারণ পেশ করার সাথে সাথে ইমপ্লিমেন্টেড। এটা আগামী বাজেটের জন্য আলোচনা হয় আমার জানা মতে। সুতরাং বাজেটের এই আলোচনাটা অনেকটা আমি এখনো মনে করি একাডেমিক। তবে কিছু জিনিস আমার কাছে মনে হয় পরিষ্কার হওয়া উচিত। একটা, আমরা সবাই আলোচনা করছি খরচ বাড়বে, আয় কোথা থেকে আসবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খরচের আরেকটা দিক দেখা উচিত, যে আমরা কোথায় খরচ করছি। খরচের এই দিকটা না দেখে আমরা শুধু আয়ের চিন্তা করলে সেটা ঠিক হবে না। প্রথমত, খরচ আমরা পুরোটা করতে পারি না। ইতিহাস কি বলে, 85%-এর মতো খরচ হয়, 80%-এর মতো খরচ হয়। যাই বলি 80%-এর মতো খরচ হবে। সুতরাং যে খরচ দেখানো হচ্ছে, আপনাকে আমি জিজ্ঞেস করি, আমাকে আমলারা বলেছেন যদি বাড়ায় ওই 20% না বলতাম তাহলে 80%ও হইতো না। আপনাদের কথা মতো যদি 80% বাজেট করতাম তাহলে 60% হতো। এক্স্যাক্টলি। আপনি কি এটা তাই মনে করেন? হ্যাঁ, তাই অবস্থা। কারণ আমাদের এফিসিয়েন্সি লেভেল যদি ইমপ্রুভ না করে তাহলে কাজ করবে না। এবং সরকারের অনেক প্রজেক্টের বিলম্ব হয়, আমরা অনেক আলোচনা দেখেছি। একটা হচ্ছে আমরা এক ধরনের জমিদারি প্রথার মধ্যে আছি। আমরা কয়েক ধরনের জমিদার নিয়ে বসবাস করছি এই দেশে। প্রথম জমিদার হচ্ছে যারা প্রজেক্ট প্রণয়ন করেন। এই জমিদারদের কাজ হচ্ছে খালি জমি দখল করা। শুধু যে বেসরকারিরা জমি দখল করে তা না, আমাদের সরকারি কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় বানাবেন 300 একর জমি দরকার। আমাকে বলেন এটা কেন দরকার? এরকম একটা ল্যান্ডস্কেয়ার্স কান্ট্রিতে যেটুক জমি দরকার, জমি যে আমরা উপর দিকে যেতে পারি সেটা চিন্তা করতে পারছি না। আমরা বিশাল বিশাল জমি দখল, এটা সবার জন্য, আমি নাম বলবো না। যত ধরনের প্রজেক্ট পাবেন জমি দখল, এই জমিদারি চিন্তা থেকে। দ্বিতীয় জমিদারকে দ্বিতীয় জমিদার হচ্ছে আসল জমিদার। এটা হচ্ছে আমাদের দেশে জমিদারি প্রথা আসছিল কি কারণে? ট্যাক্স কালেকশনের জন্য। ভুলে যায়েন না, মূলত ব্রিটিশরা যখন ট্যাক্স কালেকশনের জন্য জমিদারি প্রথা চালু করলো, বললো যে 11% তোমার আর 89% আমার। সরকারের শর্ত ছিল একটা, যে ট্যাক্স কালেক্টররা 11% নিয়ে যা ইচ্ছা তা করুক, বাকি 89% আমাকে ফেরত দিতে হবে। আমরা সেই জমিদারের মধ্যে পড়ে আছি। এখনও কথা বলছি ট্যাক্স কালেক্ট করা, কিন্তু আমরা ট্যাক্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপলে যাচ্ছি না। পৃথিবীতে যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ ট্যাক্স কালেকশনে যান, তাহলে দেখবেন প্রথমে মানুষ, তারপরে ইকোনমি, তারপরে ট্যাক্স কালেকশন। যার জন্য দেখেন সম্রাট আকবর যখন এই বাংলাদেশের ক্যালেন্ডার চালু করলেন, তখনও উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ ফসল উৎপাদনের সাথে ট্যাক্স কালেকশন আসে। আমরা ট্যাক্স কালেকশনের প্রিন্সিপলে মানুষের আয় ব্যয় দেখছি না, যে তাকে আপনি অর্থ বছর ঘুরিয়ে দিতে বলছেন। আমি এভাবে বলবো না, কিন্তু চিন্তা করা উচিত। মানে অগ্রহায়ণ মাসের থেকে অর্থ বছর শুরু করা। এখন অগ্রহায়ণ মাসের সাথে আসে যায় না। কেন বললাম? যে আমাদের কৃষি আয় এখন খুব কম, আমাদের সেই জন্য আমি ওটা চিন্তা করছি না। কিন্তু আমি ট্যাক্স কালেকশনের সাথে মানুষের ক্ষমতা, এই সক্ষমতাটা দেখা উচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা না হলে যেটা হবে, পৃথিবী বদলে গেছে। আমি অনেকগুলো কথা মাঝে মধ্যে বলি সেটা বোঝার জন্য। এখন জাপানের মতো কান্ট্রি নমাড ভিসা দেয়। নমাড ভিসা মানে কি? যিনি আয় করতে পারবেন তুমি চলে আসো, আমি তোমাকে এ দেশে রাখবো। আপনি খেয়াল করেন, বাহামার মতো দেশ জিরো ট্যাক্সে এখন মানুষকে নিয়ে যাচ্ছে, বলছে তুমি যদি আয় করতে পারো আমার এখানে চলে আসো, ট্যাক্স দিতে হবে না। সো মাথায় রাখতে হবে যে ইকোনমিকে মুভ করতে গেলে আমাদের ট্যাক্স পলিসিতে খরচ করার জন্য ট্যাক্স না করে ইকোনমিকে রক্ষা করার জন্য ট্যাক্স, এই পলিসিতে আমি যাওয়ার পক্ষে। সুতরাং একটা প্যারাডাইম শিফট আনার পক্ষে। ওকে, গুড, থ্যাংক ইউ। আর কি আছে? কিছু আছে? শেষ হয়েছে সময়? শেষ হয়ে গেলে বন্ধ করি না, আপনার এখনো আধা মিনিট আছে। আধা মিনিট আছে। তাহলে এটা একটা জিনিস। আমি আরেকটা জিনিস আনার পক্ষে, সেটা হচ্ছে যেটা সবাই আলোচনা করেছেন এবং আমার মনে হয় না নতুন বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন ইকোনমিতে এক্সপেন্ডিচার দিই, ওই যে বললাম সক্ষমতা, আমাদের দেশে ঢাকা শহরে মহিলাদের কাজে যোগদানের সংখ্যা বাংলাদেশের নিচে। এবং এটা খেয়াল করে দেখেন, শহরাঞ্চলের নিচে, গ্রামে বেশি। তার মানে হচ্ছে শহরাঞ্চলে
আরবান অ্যামেনিটিজের পিছনে খরচ করতে হবে। আপনি যদি ভালো বাসের ব্যবস্থা রাখেন, পাবলিক ট্রান্সপোর্টেশন তৈরি করতে না পারেন, ইকোনমি আগানো খুবই ডিফিকাল্ট। পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যানাদার ওয়ে রিডিউসিং কস্ট ফর দ্য প্রাইভেট সেক্টর। সুতরাং এই জিনিসগুলোকে চিন্তা করা, স্মার্ট বাজেটিং করা। Good. আর তাহলে থার্ড কথাটা বলি, সেটা হচ্ছে যে আমরা এই বাজেটে যেগুলো দেখব, আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে কয়েকটা বিষয়ে জোর দেওয়া হবে। আমরা ফ্যামিলি কার্ডগুলো নিয়ে আমি যাচ্ছি না। একটা হচ্ছে দেখবেন ইলেকট্রিক ভেহিকল সোলার আসতেছে বিকজ অফ দ্য গ্লোবাল পলিটিক্স। দ্বিতীয় জিনিস যেটা আসবে, হেলথ এবং এডুকেশনে খরচ বাড়ানো হবে, গভর্নমেন্টের কমিটমেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সেক্টর কোনো সময় খরচ করতে পারে নাই। Okay. সুতরাং যে খরচ আমরা দেখাচ্ছি সবগুলো খরচ নাও হওয়ার সম্ভাবনা অনেক হাই। থ্যাংক ইউ।